44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শেষ করেছে। 40তম বিসিএস এর লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, তাদের আসলে মূল দাবিটা কি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? যে বিসিএস এর একটি নতুন করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন নতুন করে 46তম বিসিএস এর জন্য লিখিত যে পরীক্ষাটি হয় সেটির জন্য পিএসসি প্রজ্ঞাপন দিয়েছে। সেই যারা 44তম বিসিএস এর ভাইবা দিচ্ছিলেন তারা মূলত এই আন্দোলনটি করছেন, অর্থাৎ 44তম বিসিএস এর ভাইভায় যারা অংশ নিচ্ছেন তারা দাবি করছেন যে তাদের ভাইভা যেন শেষ হয়, তারপরে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দাবি নিয়ে তারা বেশ কিছুদিন ধরে দাবিটি তারা জানাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের কাছে, এবং পাবলিক সার্ভিস কমিশন কিছুদিন সময় নিয়েছিলেন, কিন্তু তাদের দাবি পূরণ না হতে আজকে সকালের তারা পিএসসির সামনে আসেন। তারপর তারা এই দাবি পিএসসির সামনে তুলে ধরেন, তাদের সাথে একটি বৈঠক হয়। তবে পিএসসি কোনো সিদ্ধান্ত তাদেরকে জানাতে পারেননি যে তারা আসলে এই বিষয়টি 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময় পেছাবেন। সেই প্রেক্ষিতে তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং সন্ধ্যার দিকে সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরে যেতে বলেন এবং তারা তখন সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেন। অর্থাৎ তারা যেহেতু পাবলিক সার্ভিস কমিশন থেকে কোনো আশ্বাস পায়নি, সে কারণে তারা এইটি সর্বোচ্চ জায়গাতে তারা জানাতে চান, অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান। তারা সেই পদযাত্রা নিয়ে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসেন এবং তখন এখানের পুলিশ তাদেরকে আটকে দেয়। আমরা জানি যে এটি একটি যেহেতু নিরাপত্তাজনিত কারণে এই জায়গাটিকে আটকে রাখা হয়, সে কারণে তাদেরকে এখানে আটকে দেয়। এখন পুলিশের সাথে তাদের কথাবার্তা চলছে। তারা দাবি করছেন যে তাদেরকে যেন সেখানে যেতে দেওয়া হয়, তবে সেটি এখন পর্যন্ত তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়ার কোনো আশ্বাস পাননি। তবে তাদের কোনো প্রতিনিধি দল হয়তো স্মারকলিপি কোনো কর্মকর্তার হাতে দিতে পারেন, সেটি নিয়ে আলোচনা চলছে। এবং তারা সেই দাবিতে তারা যেটি বলছেন যে 2024 ডিসেম্বরে তাদের ভাইভা শুরু হয়। এখনও যদি তাদের ভাইভা শেষ না হয়ে আরেকটি বিসিএস এর লিখিত পরীক্ষা হয়, তাহলে তাদের ভাইভাটি হয়তো আরও পিছিয়ে যাবে বা তাদের অধিক সময় লাগবে। সেই অধিক সময়টি যেন না লাগে সেই দাবি নিয়ে, অর্থাৎ তাদেরটি শেষ করেই পরবর্তী বিসিএস এর সামগ্রিক কার্যক্রম তারা শুরু করার দাবিতে এখানে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে 40তম বিসিএস এর যারা ভাইভা দিচ্ছেন তারা যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চান সেই বিষয়ে খবর। তাদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আটকে রাখা হয়েছে, সেখানে তাদেরকে না যাওয়ার জন্য এখানে অবস্থান করছেন শিক্ষার্থী।